ভারত ও আন্তর্জাতিক সিনেমা দুনিয়ায় নতুন এক মাইলফলক সৃষ্টি করেছে সুকুমার পরিচালিত পুষ্পা টু দ্য রুল। 2021 সালের পুষ্পা দ্য রাইস এর সিকুয়াল হিসেবে 5 ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে মুক্তি পায় এই ছবি এবং মুক্তির পর থেকে এর সাফল্য যেন থামছেই না। ভারতের বক্স অফিসে তো সাড়া ফেলেই দিয়েছে। এর মধ্যে 1500 কোটি রুপি আয়ের রেকর্ড সৃষ্টি করেছে সুপারস্টার আল্লু অর্জুনের এই ছবিটি। বিশ্বব্যাপী চলচ্চিত্রের দর্শকদের মধ্যে পুষ্পা রাজ বা আল্লু অর্জুনের চরিত্রটি এক নতুন জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে তার গেট আপ, স্টাইল এবং ডায়লগ ডেলিভারি মুগ্ধ করেছে নেটিজেনদের। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে যে খুব তাড়াতাড়ি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেতে চলেছে। এই খবরটি প্রকাশ পাওয়ার পর থেকে এক উত্তেজনা তৈরি হয়েছে দর্শক মহলে। তবে এসব গুঞ্জনকে খারিজ করে সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থা মিত্রি মুভিজ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি বিবৃতি দিয়েছে। 20 ডিসেম্বর তাদের পোস্টে জানানো হয়, পুষ্পা টু দ্য রুলের ওটিটি মুক্তি নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা মিথ্যা। নির্মাতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মুক্তির 56 দিনের আগে ছবিটি কোনোভাবেই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে না। এদিকে ছবির প্রিমিয়ার ইভেন্টে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। 20 ডিসেম্বর দক্ষিণ ভারতের এক সিনেমা হলে পুষ্পা টু দেখার জন্য ভিড় ছিল ভীষণ জোরালো। এই ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর এবং তার 8 বছর বয়সী শিশু সন্তান গুরুতর আহত হয়। ব্রেন হেমারেজের কারণে তাকে হাসপাতালে ভেন্টিলেশনে সাপোর্টে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা আশাবাদী যে শিশুটির জ্বর কিছুটা কমেছে এবং তার অবস্থা উন্নতির দিকে। সুকুমারের পরিচালনায় এই ছবি মঞ্চে এবং পর্দায় বেশ প্রশংসিত হয়েছে। আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল সহ অনেক গুরুত্বপূর্ণ অভিনয়শিল্পী এই ছবিতে চরিত্রে প্রাণ দিয়েছেন। এই সিনেমার আগের অংশ পুষ্পা দ্য রাইস থেকে আরো বড় মাপের গল্প ও অ্যাকশন এসেছে, যা দর্শকদের মন জয় করেছে। পূর্বের মতো এবারও পুষ্পা রাজের দুনিয়ায় দর্শকরা এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হচ্ছে আর অপেক্ষা করছে তার পরবর্তী অ্যাডভেঞ্চার দেখতে। পথিক টিভি নিউজ ডেস্ক।